হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আজ আগের দিনে তোমাদেরকে 2018 সালে কোশ্চেনগুলো পিআইকিউ করিয়েছি, খুব ভালো রেসপন্স পেয়েছি। হ্যাঁ, তেমনি চলে এলাম আজকে 2019-এর পিআইকিউ নিয়ে কনস্টেবলে। এগুলো খুবই হেল্পফুল হবে তোমাদের আপকামিং যে এক্সামে আসতে চলেছে কনস্টেবল, সেই এক্সামের পক্ষে খুবই হেল্পফুল হবে। এবং আমি যেভাবে মেথডে করাচ্ছি তোমরা সেইভাবে প্র্যাকটিস করছো, আশা করি বাড়িতে ভালোভাবে। হ্যাঁ, তাহলে আজকে দেখে না যা কী কী কোশ্চেন এসেছে। তোমরা সব খাতা পেন নিয়ে বসে পড়ো, ঠিক আছে, এবং আমার সাথে সাথে সলভ করার চেষ্টা করো। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন দেখে নাও কী এসেছে। দেখো কোশ্চেনটা দেখো, মান নির্ণয় করতে বলেছে 1 - 1/3। আমি সরে যাচ্ছি হালকা। 1 - 1/3 ইন্টু 1 - 1/4 আপ টু 1 - 1/100। দেখো এটা কীভাবে সলভ করব, প্রত্যেকটা মান এখান থেকে বের করব, ঠিক আছে। এটা কত আসছে দেখো, 1 - 1/, করলে 2/3। এটা কত আসছে দেখো, 3/4। এটা কত আসছে দেখো, 4/5। এভাবে চলতে থাকছে, ঠিক আছে। তাহলে লাস্ট দুটো ডিজিট লিখবো, কত আসছে বলো। এটা হচ্ছে 98/99 ইন্টু 99/100 আসছে তো। দেখে নাও, আমি সরে যাচ্ছি হালকা। তাহলে এটা কি করবে, কাটতে থাকবো। 3টা কাটছে, আবার 4টা কাটছে, আবার এই 5টাও কাটবে এখানে। আচ্ছা, এভাবে কাটতে কাটতে 99 আর এই 99 কেটে যাবে, ঠিক আছে। তাহলে পড়ে থাকবে কি, এই 98টাও কাটবে। তাহলে পড়ে থাকবে কি এখান থেকে 2/100। তাহলে এটাকে কাটাকাটি করলে কত হবে, অ্যান্সার হবে 1/50। কোন অপশানটা, অপশান বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা দেখে নাও, বোঝা যাচ্ছে তো। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। দেখো এটা পড়ো, এক্স ও ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত 3:4। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। তাহলে ওয়াইয়ের বর্তমান বয়স কত, ঠিক আছে। তাহলে তাহলে বর্তমান বয়স বলে দিয়েছে 5 বছর পূর্বে। তাহলে 5 বছর পূর্বে কত ছিল, বর্তমান বয়সে 5 বছর পূর্বে এত বর্তমান বয়স। তাহলে পূর্বেরটাকে লিখবো 5:7, আর বর্তমান হচ্ছে কত 3:4। এটা কীভাবে শর্টে করবো দেখো, এটার প্রথমে ডিফারেন্স নেব। কত ডিফারেন্স, 2। এটার ডিফারেন্স কত, 1। যেহেতু ডিফারেন্স দুটো আলাদা আলাদা আছে, তাহলে কী করবো, এটাকে প্রথমে সেম করবো, এটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করবো, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে কত আসছে দেখো, এটাকে লিখছি কত, 1 দিয়ে মাল্টিপ্লাই করছি 5:7, আর 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 6:8। তাহলে দেখো কত করে ইনক্রিজ হচ্ছে ওভারঅল, এই বোধ ক্ষেত্রে হচ্ছে 1 করে ইনক্রিজ। এই 1-এর ভ্যালুটা কত বলে দিয়েছে, 5 বছর পূর্বে। তাহলে 1-এর ভ্যালু যদি 5 হয়, তাহলে কি হচ্ছে বর্তমান বয়স, তাহলে বর্তমান বয়স বের করতে হবে। তাহলে এইটা আমি বলেছিলাম 5 বছর পূর্বে, তাহলে 5-এর ভ্যালু কত হবে এখান থেকে, 35 বছর। আর ওয়াইয়ের বলেছে, তাহলে এটা 5 × 7 = 35, ঠিক আছে। তাহলে ওয়াইয়ের বর্তমান বয়স কত হবে, 35, আর এই 5 যোগ হয়ে যাবে 5 বছর। তাহলে এটা কত হলো, 40 বছর। বোঝা যাচ্ছে। দেখো অপশান ডিটা দেখে নাও। আচ্ছা দেখে নিয়েছো এটা। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে দেখো 1728 এই ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমি আগের দিন শিখেছিলাম এই লাস্ট দুটো ডিজিট নিতে হবে, ঠিক আছে। দেখো লাস্ট দুটো ডিজিট নিচ্ছি, 4টে অপশানকে লিখবো। এটা অপশানের থ্রুতে করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, 4টে ডিজিট যোগ করবো, 26, মানে দুটো ডিজিট যোগ করব 36, প্রত্যেকটা অপশানের সাথে যোগ করছি। হ্যাঁ, 30, এবং সেটা কত আসছে দেখব। তাহলে প্রথমটা কত আসছে, 8 আর 6 14, 4 হাত থাকলো 1, 54। 6 আর 8 14, 4 হাত থাকলো 1, 64। এটা হচ্ছে কত 50 58। এটা কত 50 আর 60। তাহলে তোমরা জানো যে 1 থেকে 25 পর্যন্ত যে স্কোয়ারগুলো আছে, সেই স্কোয়ারের শেষ দুটো ডিজিট যেটা হবে পূর্ণবর্গ সংখ্যার ডিজিট সেটাই হবে, সেম হবে। তাহলে এই অপশানগুলো দেখো, 54তে কারোর ডিজিট 54 আছে কি, নাই।
এটা বাদ 58 কাউরি আছে 1 থেকে 25 স্কোয়ারের মধ্যে নাই, 60 কাউরি আছে নাই, তাহলে অপশন বিটা হয়ে গেল আমাদের কি রাইট অ্যান্সার। বোঝা গেল? এইভাবে অপশনের থ্রুতে করতে হবে, তাহলে তাড়াতাড়ি হবে, পরীক্ষার সময় বাঁচবে। তাহলে এটা একবার দেখে নাও কি এসছে, কীভাবে করলাম দেখে নাও একবার। আচ্ছা দেখে নিয়েছ। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে 600, দেখো পড়ো, 680 টাকাকে এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে এ বি এর এত অংশ এবং বি সি এর এত অংশ পায়, তাহলে বি কত টাকা পাবে। আচ্ছা দেখো লিখছি, এটা এ বি এর 2/3, ঠিক আছে, বি সি এর 1/4, ঠিক আছে। তাহলে এখান থেকে এ আর বি এর রেশিওটা বের করব, কত আসছে দেখো 2/3, আর এখানে হচ্ছে বি বাই সি সমান 1/4। এবার দেখো এখানে বি কত আছে 3 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, তো এখানে 1 আছে, তাহলে এটাকে কী করবো 3 করব, তাহলে উপরে 3 দিয়ে মাল্টিপ্লাই, নিচে 3 দিয়ে মাল্টিপ্লাই সমান 3/12। তাহলে এ বি সি এর রেশিও পেয়ে গেলাম আমরা। দেখো এ সমান কত 2, বি সমান কত 3, আর সি সমান 12, পরপর লিখে দিলাম। এবারে বলছে বি কত টাকা পাবে, তাহলে বি কত টাকা পাবে 3 টোটাল কত হচ্ছে 3 আর 2 5, 5 আর 12 হচ্ছে 17 ইন্টু 680 টাকা, তাহলে 4 17 কত 68, তাহলে কত হলো 4 3 12। বোঝা গেল? অপশন বিটা হলো রাইট অ্যান্সার। দেখে নাও এটা। আচ্ছা দেখে নিয়েছো। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে কোনো সংখ্যা 35% যদি 91 হয় তাহলে সংখ্যাটি কত। খুবই সহজ অঙ্ক এটা। ধরে নিই সংখ্যাটা এন, তাহলে এন এর 35% বের করছি, সেটা হচ্ছে 91, ঠিক আছে। এবারে কাটবো, 5 7 35, 5 2 10, 20, 7 13 91, তাহলে এন সমান কত এলো 20 ইন্টু 13 সমান হচ্ছে কত 260। অপশান এইটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? দেখে নাও। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে দেখো 4 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে 3 5 এবং 7 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 3 5 এবং 7 অবশেষ থাকবে, ঠিক আছে। তাহলে কোন সংখ্যাটা, এটা একটু বড় হবে অঙ্কটা, এটাকে প্রথমে লসাগু নিয়ে নিতে হবে, ঠিক আছে। বৃহত্তম সংখ্যা বলেছে। আচ্ছা লসাগু নিচ্ছি আমি, দেখো কার কার এলসিএম নেব, 3 5 7 9, এবং একটা কে যোগ করবো। কে মানে হচ্ছে একটা ধ্রুবক, মানে যেটাকে গুণ করে করে ওই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার কাছে নিয়ে যাবো। এবার রিমাইন্ডার দেখো কত হবে, এখানে বলছে প্রতি ক্ষেত্রে দেখো 3 আর 1 বিয়োগ করলে কত হচ্ছে 2 হচ্ছে, 5 আর 3 বিয়োগ করলে 2 হচ্ছে, আচ্ছা 7 আর 5 বিয়োগ করলে 2 হচ্ছে, 9 আর 7 বিয়োগ করলে 2 হচ্ছে, তাহলে এই 2 হচ্ছে অবশেষ থাকবে, তাহলে এইটা হবে অ্যান্সারটা, নাম্বারটা, ঠিক আছে। 2টা অ্যাড করে দেবো, তাহলে এটা এলসিএম বের করছি। দেখো এলসিএম কত 9 নিলাম, 5 7 কে প্লাস 2, ঠিক আছে। দেখো কত হচ্ছে, দেখো 5 9 45 ইন্টু 7 কে প্লাস 2 সমান হচ্ছে 5 7 35, 7 হলো 3, 7 4 28 আর 3 31, 315 কে প্লাস 2, এটা হলো সেই নাম্বারটা, ঠিক আছে। এরপরে কি করে অনেকে কে এর মান বসি বসি দেখে, কিন্তু আমি কি করব কে এর মান বসাবো না। দেখো একটা তোমাদেরকে প্রসেস শেখাচ্ছি। কে এর মানটা বসানোর আগে এই যে 2 এক্সট্রা হয়ে আছে না, প্রত্যেকটা সংখ্যার সাথে 2 যোগ হয়েছে, তাহলে প্রত্যেকটা সংখ্যা থেকে 2 বিয়োগ করে দেবো, ঠিক আছে। প্রত্যেকটা সংখ্যা থেকে কি করব 2 বিয়োগ করে দেবো, ঠিক আছে। দেখো এইটাতে কত আসছে 9762, এটা আছে 9765, ঠিক আছে। এটা হচ্ছে 9761, এটা হচ্ছে 9763। এবার যেই সংখ্যাটা এলো সেটা ওই 315 দিয়ে ডিভিসিবল যাবে, ঠিক আছে। আর তোমাদের আমি ডিভিসিবল রুল শিখেছি 315, মানে 5 দিয়ে ডিভিসিবল হতে হবে, ঠিক আছে। তাহলে 5 দিয়ে ডিভিসিবল মাত্র এই অপশানটা হবে, কারণ 9767 মাইনাস 2 করলে কত হচ্ছে 9765,
তাহলে এটা 5 দ্বারা ডিভিসিবল, বাকি অপশনগুলো ডিভিসিবল হচ্ছে না, ঠিক আছে। তাহলে এই অপশানটা হবে আমাদের কি রাইট অ্যান্সার, বোঝা গেল। এবার দেখে নাও। আচ্ছা, এটা দেখা হয়ে গেছে, এবারে নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে √2x এর 5% 0.01 হলে x এর ভ্যালু কত? তাই এটাকে স্কোয়ার করে দেবো। না, আগে লিখবো √2x ইন্টু 5% মানে হচ্ছে 1/20, এগুলো তোমরা মুখস্থ করো। আর এটা হচ্ছে 1/100, তাহলে 20, আর এটা কেটে গেল, 5 রইল। তাহলে 2x সমান কি, উভয় দিকে স্কোয়ার করে দিলে কি হয় 1/25, তাহলে x সমান কত হলো 1/50, এটা মনে হচ্ছে 0.02, অপশন সিটা হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, বোঝা গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। দেখো, 5 টাকা কেজি দরের একটি চায়ের সাথে কি অনুপাতে 20 টাকা কেজি দরের চা মেশালে মিশ্রণের প্রতি কেজি 16.50 টাকা হবে? ঠিক আছে, ওটা ইস্টু না, ওটা টাকা পয়েন্ট আছে, দশমিক আছে ওটা, ঠিক আছে। তো এটা শিখলাম আগের দিনে। দেখো, অ্যালিগেশন লাগাবো, 15 লিখবো, আর এদিকে লিখবো 20, অ্যালিগেশন হচ্ছে 16.50, ঠিক আছে। কি অনুপাতে মেশাচ্ছি, তাহলে এটা অ্যালিগেশন করব, খুব সহজ। দেখো, তাহলে 3.5 এলো, আর এটা কত এলো, এটা বিয়োগ করলো 1.5, এবার দশমিকগুলো তুলে দেবো, তাহলে 35:15, 5 দিয়ে কাটছি, 5 7 35, 5 3 15, কোন অপশানটা, অপশান বি এরটা হলো আমাদের রাইট অ্যান্সার, বোঝা গেল। আচ্ছা, দেখে নাও এটা। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে দেখো, 137 মিটার এবং 163 মিটার দীর্ঘ দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিমি/আওয়ার বেগে এবং 48 কিমি/আওয়ার বেগে আসতে চলেছে, তারা পরস্পরে কত সময় অতিক্রম করতে লাগবে? ঠিক আছে, টাইমটা বার করতে হবে। তাহলে একবারে ডিরেক্ট ফর্মুলা, টাইম সমান কী লিখবো, ডিস্টেন্স আপন স্পিড। আর ডিস্টেন্স কত, দুটোর যোগফল, 137 প্লাস 163 ডিভাইডেড বাই, একই দিকে সংঘর্ষ করছে। দেখো, একই দিকে সংঘর্ষ না, একই দিকে আসছে ট্রেন দুটি, ঠিক আছে, পরস্পরের দিকে, তাহলে এটাও অ্যাড হবে, 42 প্লাস 48। এবারে এখানে একটা কি বলেছে, সেকেন্ডে অ্যান্সারগুলো বলেছে, সব অপশানে সেকেন্ডে অ্যান্সার আছে। তাহলে এটাকে কী করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে, আগের দিন শিখেছি তোমাদের। দেখো, তাহলে এটা কত হচ্ছে, যোগ করলে 37 আর 63 হচ্ছে 100, আর এখানে 200, 300 ডিভাইডেড বাই, এটা হচ্ছে 80 আর 90 ইন্টু 5/18, তাহলে 18, এটা কেটে গেল, 5 18 90, 5 6 30, 5 12 60, তাহলে অ্যান্সার কত হলো 12 সেকেন্ড। অপশান বিটা হলো আমাদের রাইট অ্যান্সার, বোঝা গেল। দেখো, ঠিক আছে, এটা বোঝা গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেন যাচ্ছি। যদি √2n = 64 হয়, তাহলে n এর ভ্যালু কত? তাহলে সিম্পলি এটাকে স্কোয়ার এটাকে আগে লিখবো, এটা সমান কি লিখতে পারি, 2n/2 লিখতে পারি। দেখো ভালো করে, লিখতে পারি তো। রুট আছে মানে কি, ওটা হাফ হয়ে যাবে পাওয়ারের, তাহলে n/2। এই 64টাকে আমি দেখো লিখছি 2 সামথিং লিখবো, 2 হলে কত হচ্ছে, 32 হচ্ছে, তাহলে 2 হবে, 2 হচ্ছে 64, ঠিক আছে। তাহলে এখান থেকে কম্পেয়ার করলে কি পাওয়া যাচ্ছে, n/2 সমান 6, তাহলে n সমান কত, 12, খুব সিম্পল অঙ্ক। অপশান ডেটটা আমাদের রাইট অ্যান্সার, বোঝা গেল। আচ্ছা, দেখে না একবার, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। তাহলে দেখো, একটি ঘড়ি একটি লাইটারের দাম একসাথে বলছে 1 টাকা 10 পয়সা, এবং ল্যাটারের দাম ঘড়ির থেকে 1 টাকা বেশি হলে ঘড়ির দাম কত? তাহলে একটা কাইট ধরবো, একটা এল ধরবো, ঠিক আছে। তাহলে প্রথমে ল্যাটারের দাম ঘড়ির দামের থেকে বেশি, তাহলে ল্যাটাই প্লাস কাইট, আমি ডিনোট করে করছি। এখানে দেখো 1 টাকা 100 পয়সা, ঠিক আছে। তাহলে এটাকে পয়সাতে কনভার্ট করে নেবো, 1 টাকার সময় 100 পয়সা সবাই জানো, আর 10 পয়সা, তাহলে 110 পয়সা হচ্ছে, তাহলে এটা 110 হচ্ছে। আচ্ছা,
ল্যাটাই মাইনাস কাইট, তাহলে কত হচ্ছে এটা 100। এইখান থেকে ক্যালকুলেশন করে ঘুড়ির দাম বের করবো। তাহলে তোমাদের আগের দিনই শিখেছি ঘুড়ির দাম বের করতে হবে। তাহলে কাইট সমান কি 110 মাইনাস 100/2, এটা 100 হবে। হ্যাঁ, তাহলে কত হচ্ছে 10/2 সমান হচ্ছে 5 পয়সা। কোন অপশানটা আছে দেখো, অপশান সি। দেখো বোঝা গেল নাকি? দেখো দেখো আশা করি ক্লাস ভালো লাগছে। আচ্ছা দেখো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। দেখো দুটি পাইপ এ ও বি জলধারে যথাক্রমে 12 মিনিট এবং 16 মিনিটে পূর্ণ করে। ঠিক আছে, দুটো পাইপ আছে। যদি পাইপ দুটি একসাথে খোলা হয় তবে কতক্ষণে বি পাইপটি বন্ধ করার পর জলধারটি 9 মিনিটে পূর্ণ হবে? টোটাল টাইম 9 বলে দিয়েছে, 9 মিনিট। তাহলে ধরে নিচ্ছি কতক্ষণ পর, ধরে নিচ্ছি টি টাইম পর এটি বন্ধ করা হয়েছিল। তাহলে আগে এ বি লিখে নিচ্ছি, এ আর বি, এ করে 12, এ করে 16 মিনিট। এটা এলসিএম করতে হবে 48। তাহলে 12, 4 12 48, 3 16 48। ঠিক আছে, তাহলে টি সময় কি পর বন্ধ করা হয়েছিল, তাহলে টি সময় পর্যন্ত চলেছিল এ বি। তাহলে এ বি যোগ করলে কত হচ্ছে, এর এফিসিয়েন্সিগুলো 4 আর 3 যোগ করলে 7, তাহলে 70। এত টাইম মানে এত কাজটা সম্পন্ন করছে টি সময়ে। আচ্ছা, তারপরে বলছে বন্ধ করা হয়েছিল বি পাইপটা বন্ধ করতে, এ পাইপ কাজ করছে। তাহলে এ পাইপ কত 4 এফিসিয়েন্সি নিয়ে, এবং কত মিনিটে, টোটাল এত মিনিটে পূর্ণ করছে 9 মিনিটে। ভালো করে বোঝো। তাহলে বাকি টাইমটা কত হচ্ছে 9 মাইনাস টি, এত টাইমে কি চলেছে, এ পাইপটা চলেছে। তার টোটাল ওয়ার্ক কত 48। এবারে এটাকে ক্যালকুলেশন করব। তাহলে এখানে 70 আর এখানে হচ্ছে 40, বিয়োগ করলে কত হচ্ছে 3t প্লাস 4 9 36 সমান 48। তাহলে টি সমান একবারে লিখে দিচ্ছি। দেখো এটা বিয়োগ করলে 12/3 সমান হচ্ছে 4 মিনিট। বোঝা গেল? অপশন এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কোশ্চেনে বোঝা গেল। একটা নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। দেখো বলেছে একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেমি এবং তা আয়তক্ষেত্রটি একটি বাহুর দ্বিগুণ। ঠিক আছে, তাহলে কোনটার দ্বিগুণ হবে? তাহলে তার প্রস্থের দ্বিগুণ হবে। ঠিক আছে, আয়তক্ষেত্র বলেছে, তাহলে কর্ণটা কত পেয়ে গেলাম? দেখো কর্ণ সমান কি, এখানে আয়তক্ষেত্রটা আঁকছি আমি। দেখো তাহলে আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে এটা, কর্ণটা কত বলে দিয়েছে 10, আর একটা বলে দিয়েছে এল ধরো ব্যাসার্ধ। তাহলে কর্ণটা দ্বিগুণ বলেছে। কর্ণটা দ্বিগুণ কার হবে? বেসের। তাহলে বেসটা কত হবে 5 হবে। বেস বা প্রস্থ যেটাকে বলা হয়, প্রস্থটা 5 হবে, 5-এর দ্বিগুণ হচ্ছে 10। ঠিক আছে, এবার এল এর মানটা বের করব। ঠিক আছে, তবেই তো আয়তক্ষেত্রটা ক্ষেত্রফল কত বের করতে পারবো। আচ্ছা, তাহলে 10 স্কোয়ার মানে হচ্ছে 100 সমান 25 প্লাস এল স্কোয়ার। বোঝা গেল? কারণ কি, কর্ণ স্কোয়ার সমান কি জানি, দৈর্ঘ্য স্কোয়ার, কর্ণ স্কোয়ার সমান কি জানি, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ঠিক আছে, সেখান থেকে এটাকে বের করছি। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এল সমান √75 আসছে। দেখো ঠিক আছে, এবার √75 মানে আমরা কি লিখতে পারি, 25 একটা 5 বাইরে যাবে, তাহলে 5√5 না 5√3 হবে। ঠিক আছে, কারণ হচ্ছে 3 পজিশন 75, তাহলে 25 থেকে 5 বেরিয়ে গেল আর 3 হলো। তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল দেখো এল ইন্টু বি। তাহলে এল সমান কত 5√3 আর বি সমান কত হলো, বি সমান 5 এসছে। তাহলে অ্যান্সার হলো কত 25√3। ঠিক আছে, তাহলে এটা হলো সেমি স্কোয়ার। তাহলে অপশান বি এরটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, একবার দেখে নাও। আচ্ছা, এটা দেখে নিয়েছো। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে সমপরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস আর আর, নিম্নের কোনটি সত্য? এস সমান 2r, এস সমান আর, এস লেস দ্যান আর, এস গ্রেটার দ্যান আর। ঠিক আছে, তাহলে এখানে একটা কনসেপ্ট শেখায়। যদি একই রকম ফিগার হয়, যেমন
এই যে যেমন ধরো একটা ত্রিভুজ আঁকছি আর একটা বর্গক্ষেত্র আঁকছি, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে সিমেট্রিক ফিগার মানে দুটোর পরিসীমা সেম হবে। তাহলে কনসেপ্ট হচ্ছে যার বাহুর সংখ্যা বেশি হবে তার ক্ষেত্রফলটা বেশি হবে, ঠিক আছে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর সংখ্যা 4টে আর ত্রিভুজের বাহুর সংখ্যা 3টে, তাহলে এই ক্ষেত্রে বর্গক্ষেত্রটা বেশি হলো। কিন্তু যদি আমি এটা বলো তো এটা কী হবে, দেখো একটা স্কোয়ার আঁকছি আর একটা রেক্ট্যাঙ্গেল আঁকছি, তাহলে এটা বলো এটা দুটোরই পরিসীমা সেম, তাহলে কোনটা কি হবে, এরিয়া ক্ষেত্রফল বেশি হবে বলো। এটা স্কোয়ার, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। তাহলে এইখান থেকে আমরা বলবো যে সমপরিসীমা বিশিষ্ট কোনো ফিগার বা কোনো চিত্রের যা মানে 4টে বাহুর পরিসীমা সেম। আচ্ছা, পরিসীমা সেমের ক্ষেত্রে আমি ধরে নিতে পারি, আচ্ছা এটা বলে দিচ্ছি কোনটা হবে, এটা স্কোয়ারের ক্ষেত্রফলটা বেশি হবে, এস গ্রেটার দেন আর হবে। অপশান ডিটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। এবারে স্যার এটা কী করে করলেন, আচ্ছা এটা আমি বাস্তব উদাহরণ দিয়ে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দেখো প্রত্যেকটার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 করে ধরে নিই, ঠিক আছে। সবারই সমান বাহু, আর এটা ধরে নিচ্ছি 6 আর 4, ঠিক আছে। তাহলে দেখো এইখানে পরিসীমা কত এলো, এইখানে পরিসীমা কত এলো 20, 4টে যোগ করলে 20 হচ্ছে, আর এইটার পরিসীমা কত এলো 20। কিন্তু ক্ষেত্রফল বার করেছি, দেখো এসের ক্ষেত্রফল কত 5 স্কোয়ার মানে 25, আর এটা ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে হচ্ছে এটা ইন্টু 6 ইন্টু 4, তার মানে হচ্ছে 24, বোঝা গেল। তাহলে 25 অলওয়েজ গ্রেটার দেন 24, দেখো বুঝতে পারলে কি না। দেখো তাহলে কী হবে, সমপরিসীমা বিশিষ্ট কোনো বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রে কী হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বেশি হবে। কারণ হচ্ছে এটা কি, যেটা সিমেট্রিক ফিগার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কী আছে 5টি বাহুই সমান এবং সেটারই ক্ষেত্রফল অপরটা থেকে বেশি হবে, যেটা সিমেট্রি আসবে, ঠিক আছে। আচ্ছা বোঝা গেল এটা। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। দেখো কোনো দ্রব্যমূল্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়, তাহলে ওই দ্রব্যটি 462 টাকা বিক্রি করলে কত ক্ষতি হয়। তাহলে প্রথমে কস্ট প্রাইসটা বের করে নেব। কস্ট প্রাইস কী হবে, এটা বলে দিয়েছে ভ্যালু 112%, ভ্যালু কোনটা বলে দিয়েছে, এটা বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে 616 এটার ভ্যালু বলে দিই 112, তাহলে 100-র ভ্যালু কত বের করতে, মানে কস্ট প্রাইসটা 2 5 10 6 50, 2 28, 2 25, 4 7 28, 4 একে 4, 2 4 5 20, 4 4 16, 7 2 গুণে 14, 7 2 গুণে 14, ঠিক আছে। তাহলে কস্ট প্রাইস কত বেরিয়ে গেল 25 ইন্টু 22, মানে 25 দুগুণে 50, 0 হাত থাকলো 5, 25 দুগুণে 50 আর 5 55, এটা হচ্ছে কস্ট প্রাইস বেরিয়ে গেল, ঠিক আছে। আর সেলিং প্রাইস আবার বলে দিয়েছে কত, ওই দ্রব্যটি সেলিং প্রাইস বলে দিয়েছে 462 টাকা। তাহলে কত টাকা ক্ষতি হলো বিয়োগ করে দেবো, লস কত বেরিয়ে যাচ্ছে 8, হাত থাকলো 1, 7 8 0, তার এটা কত লস 80 টাকা কি বেরিয়ে গেল, তাদের যে কত টাকা ক্ষতি হলো সেটা বেরিয়ে গেল। আচ্ছা এটা বোঝা গেল আশা করি। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে বড় থেকে ছোটো সাজাও, আগের দিন করালাম। আচ্ছা এটার মান বের করব, তাহলে কত হচ্ছে 0.77, মানে 6 আর কি আসছে 66, 4 3 33। আচ্ছা এটার ভ্যালু বের করব 20 টাকা কেটে আমি লিখতে পারি 4/5, মানে হচ্ছে কত 0.548, ঠিক আছে। আর এটা দেখো কত 0.9 সামথিং আসবে, ঠিক আছে। তাহলে কোনটা বড় হলো 21/22টা বড় হলো, তারপর হচ্ছে 16/20, তারপর হচ্ছে 7/11। তাহলে এটা কি বলছে বড় থেকে ছোট সাজান, তাহলে বড় কোনটা 21/22টা, তাহলে অপশান কোনটা হলো
এইটা হলো বিয়েরটা, দেখো 21/22, 16/20 আর 7/11, এটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? চল নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। দেখো 7,000 টাকা লগ্নি করে একটি এ ব্যবসা শুরু করলেন, 5 মাস বাদে বি তার সঙ্গে অংশীদারি করলেন, 5 মাস পর বি এলো। তাহলে এক বছর বাদে যদি তাদের লাভ্যাংশ 2:3 অনুপাত হয়, বলে দিয়েছে লাভের অনুপাতটা, তবে বি কত টাকা লগ্নি করেছিল। ধরে নিচ্ছি বি X টাকা লগ্নি করেছিল, তাহলে দেখছো এ আর লিখি, বি লিখি। তাহলে এর কত টাকা? 7,000 টাকা। এটা কত মাস খেটেছিল? গোটা বছরই খেটেছিল, সারা বছর 12। এক্সের টাকা কতদিন খেটেছিল? 5 মাস বাদে আসছে, তাহলে 12 থেকে 5 বিয়োগ দিলে 7 থাকবে, কাটাকাটি করে নেবো। তাহলে এইটার অনুপাত বলে দিয়েছি কত? 2:3। ঠিক আছে, তাহলে এক্সের মান বের করতে হবে। তাহলে 12,000 বাই এক্স সমান কী লিখতে পারি? 2/3। তাহলে এক্স সমান কত? 6 3 18,000 টাকা। বোঝা গেল? অপশান বি এর অ্যান্সার। দেখে নাও এটা। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে দেখো 4টি দ্রব্যের বিক্রয় মূল্য কস্ট প্রাইস, এখানে কস্ট প্রাইস হবে না, কতটা সেলিং প্রাইস হবে। ঠিক আছে, 5টি দ্রব্যের, দেখো আমি কারেকশন করে দিচ্ছি, কস্ট প্রাইস হবে না, এটা হবে সেলিং প্রাইস। 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান, তবে শতকরা লাভের পরিমাণ কত? তাহলে সেই একই অঙ্ক শিখেছি, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য এসপি সমান 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান। তাহলে সিপি বাই এসপি হলে কত হচ্ছে? সিপি বাই এসপি হলে 4/5 হচ্ছে, তাহলে 1/4 মানে হচ্ছে 25%। বোঝা গেল? তাহলে অপশান বিটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল আশা করি। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। দেখো পিতা পুত্রের বয়সের সমষ্টি 100 বছর, 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 2:1 হলে 10 বছর পরে তাদের বয়স কত? ঠিক আছে, তাহলে বর্তমান বয়স কত? 100, 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 2x, তাহলে এটা 2x ধরে নিচ্ছি, আর এটা x ধরে নিচ্ছি। 5 বছর পূর্বে, তাহলে 5 বছর পরে মানে বর্তমান 2x + 5 প্লাস x + 5, তাহলে বর্তমান সমষ্টি কত বলে দিয়েছি? 100 বলে দিয়েছে। হয়ে যাচ্ছে তো? তাহলে 3x সমান কি লিখতে পারি? 90, তাহলে x সমান কত? 30। ঠিক আছে, তাহলে 10 বছর পরে তাদের বয়স কত হবে? তাহলে 5 বছর আগে কত ছিল? 2x হলে হচ্ছে একজন 60 ছিল, একজন 30 ছিল। ঠিক আছে, এখানে ভালো করে বুঝতে হবে, এখানে ভালো করে বুঝো, 10 বছর পরে। ঠিক আছে, তাহলে বর্তমান বয়স বার করতে হবে, তোমার বর্তমান 5 বছর অ্যাড হবে, তাহলে এটা হলো বর্তমান বয়স হচ্ছে 65 35। ঠিক আছে, এর সাথে বলছে এটা হচ্ছে প্রেজেন্ট, এর সাথে বলছে আফটার 10 ইয়ার্স, 10 ইয়ার্স পর কী হবে? 10 ইয়ার্সের পর কী হবে? 75, আর এটা কত হবে? 45। বোঝা গেল? 10। এইখানটা সবাই ভুল করে ফেলে, এখানটা একটু লক্ষ্য রাখবে। হ্যাঁ, ক বছর পরে বলছি, তাহলে অপশান সিটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। দেখে নাও কোন অনুপাতে আমরা ধরছি সেটাকে আগে খেয়াল রাখতে হবে, নাহলে পরীক্ষায় ভুল হয়ে যাবে। আচ্ছা, এটা বোঝা গেল। নেক্সট কোশ্চেন দেখো, কত বছরে কোনো টাকা এত % বার্ষিক সুদের দ্বিগুণ হবে? খুব সহজ, দ্বিগুণ হচ্ছে সরল সুদে, তাহলে পি থেকে হয়ে যাচ্ছে কি 2p, তাহলে সুদ কত? পি, আর পি ছিল এটা 1:1 লিখতে পারি। আচ্ছা, 18.75/100, এটা ক্যালকুলেশন অঙ্ক, কিছুই না, ধরি টি বছরে নিচ্ছে, তাহলে পিপি কেটে গেল, তাহলে এটা কত হচ্ছে? টি সমান 100, আর ওই দুটো জিরো রইল, ওই যে এখানে দশমিকটা উঠে যাচ্ছে তো, যে দুটো জিরো নিচে আসছে, তাহলে এটা উল্টে লিখতে পারি আমরা 1875, 5 20 100, দুটো জিরো, 5 3 15, 3 5 7 35, 5 5 25, 5 4 20, 5 7 35, 5 5 25, 5 के 5 5 5 25, 5 8 40, দেখো 5 3 15, 5 16 80, তাহলে কত হলো? টি সমান
এখানে লিখছি দেখো টি সমান 16/3 এত বছর। তাহলে এটাকে ভাগ করব, তাহলে 3 5 15 5 বছর, 1/3 ইয়ার মানে হচ্ছে 12 দিয়ে গুণ করবো 1/3টাকে, তাহলে 4 মাস হবে, 5 বছর 4 মাস। বোঝা গেল? 1/3 মানে হচ্ছে 12, 1/3 ইন্টু 12, তাহলে 12 দিয়ে গুণ করলে মাসটা পেয়ে যাবো, তাহলে 4 মাস, 5 বছর 4 মাস হলো টাইমটা বেরিয়ে গেল। বোঝা গেল এটা? আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে যাওয়া যাক। দেখো দুটি সংখ্যার গুণফল 2160, তাদের গসাগু যদি 6 হয় তাহলে সংখ্যা দুটির গসাগু লসাগু অনুপাত বের করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা তোমাদের আগে শিখিয়েছিলাম সংখ্যা দুটির গুণফল সমান গসাগু ইন্টু লসাগু, তাহলে গুণফল 2160 বলে দিয়েছে, তাদের গসাগু বলে দিয়েছে 6। ঠিক আছে, গসাগুটা বলে দিয়ে এলসিএমটা বের করতে হবে, তাহলে 6 দিয়ে ভাগ করে দাও, এটা কী হয়ে যাবে? এলসিএম বেরিয়ে গেল। তাহলে এলসিএম কত হলো বলো? এলসিএম কত হলো? 3 6 18, 3 6 6 36 60। ঠিক আছে, তাহলে এলসিএম ইস টু এলসিএফ কত? না, গসাগু ইস টু লসাগু বলেছে। আচ্ছা আমি এইদিকে লিখছি এসিএফ ইস টু এলসিএম। তাহলে এলসিএফ কত? 6 বলে দেওয়া ছিল আগে, আর এটা 360 বেরিয়েছে। এবারে কাটাকাটি করছি, দেখো 6 কে 6 6 6 36, তাহলে 1:60 হয়ে গেল আমাদের অ্যান্সার, অপশান সি। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে 12 কিমি পার আওয়ার এবং 8 কিমি পার আওয়ার ঘন্টা হলে স্থির জলে 24 কিমি যেতে নৌকাটি কত সময় নেবে? ঠিক আছে, আচ্ছা তাহলে স্থির জলে কী হবে? বেগ কী হবে? এক্স সমান হচ্ছে ডি প্লাস ইউ বাই 2, এই ফর্মুলাটা আমরা শিখেছি। তাহলে এখান থেকে বের করে নেবো 12 প্লাস 8/2, তাহলে 12 আর 8 হচ্ছে 20, আর 2 দিয়ে ভাগ করলে 10 কিমি পার আওয়ার, এটা বেরিয়ে গেল স্থির জলে গতিবেগ। এবারে সময়টা না, টি সমান কত নিচ্ছে দেখো, ডিস্টেন্স আপন স্পিড, একই ফর্মুলা। তাহলে এটা কত নিল? 2.4 আওয়ার। বোঝা গেল? অপশান বিটা হলো আমাদের রাইট অ্যান্সার। আশা করি ক্লাস ভালো লাগছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। দেখো একটি ব্যক্তি 61 কিমি পথ 9 ঘন্টায় অতিক্রম করে। ঠিক আছে, ওই যাত্রাপথ কিছু অংশ সে পদব্রজে 4 কিমি পার আওয়ার বেগে যাচ্ছে এবং বাকি অংশ 9 কিমি পার আওয়ার বেগে সাইকেলে যাচ্ছে। ঠিক আছে, একটা পায়ে হেঁটে যাচ্ছে, একটা সাইকেলে। তাহলে যে পায়ে হেঁটে যাচ্ছে সেটা কত দূরত্ব অতিক্রম করছে? ঠিক আছে, এটা দেখো একটা ছবি আঁকছি আমি। টোটাল ডিস্টেন্সটা ধরো, এটা টোটাল ডিস্টেন্স কত বলেছে? 61 বলে দিয়েছে, সেটা যাচ্ছে কত? 9 আওয়ারে। আচ্ছা, এটাকে দুটো ভাগ করছি, একটা ওয়াকিং, একটা হচ্ছে সাইক্লিং। ঠিক আছে, তাহলে ওয়াকিংয়ে ধরে নিচ্ছি এক্স যাচ্ছে, সেটা বের করতে হবে। আর এটা যাচ্ছে কত? তাহলে 61, টোটাল ডিস্টেন্স তো 61, তাহলে 61 মাইনাস এক্স যাবে। তাহলে এটা যাচ্ছে কত ঘন্টায়, কত কিলোমিটার পার আওয়ারে? 4 কিলোমিটার পার আওয়ারে। বাকি অংশ যাচ্ছে 9 কিমি পার আওয়ারে। ঠিক আছে, এবার এটা টাইমের ফর্মুলায় ফেলে দেবো। ঠিক আছে, দেখো ডিস্টেন্স আপন স্পিড সমান কি? টাইম, আমরা এখানে জানি টাইম সমান কি? ডিস্টেন্স আপন স্পিড। তাহলে এটা 61 মাইনাস এক্স ডিভাইডেড বাই 9, এটা সমান কত টাইম লাগবে? এই যে বলে দিয়েছে 9 ঘন্টা, তো এটা 9 হবে। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, একবার আমি ক্যালকুলেশনে লিখছি। হ্যাঁ, 9x প্লাস কোনাকুনি গুণ হয়ে যাবে, 4 দিয়ে গুণ হবে 4 একে 4, 4 6 24, 4 একে 4, 4 6 24, এটা 244 হবে। ঠিক আছে, মাইনাস 4x, আর এটা 36 ইন্টু 9, 36 ইন্টু 9 হবে। তাহলে এটা 5x সমান কত হলো? 9 6 9 54, 4 হাত থাকলো 5, 9 3 27 আর 5 32, 324 মাইনাস 244। তাহলে এক্স ওয়ান কত বেরিয়ে গেল? 0.8/5। এক্স ওয়ান বেরিয়ে গেল 16 কিমি। অপশান এটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, দেখে নাও এটা।
আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। দেখো, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 100 মিটার এবং 180 মিটার। বাগানের চারিদিকে 10 মিটার চওড়া একটি রাস্তা আছে, ঠিক আছে? তাহলে রাস্তাটির ক্ষেত্রফল বার করতে, এটা তোমরা জানো, এই অঙ্কগুলো আসে। দেখো, এটা আয়তাকার ধরে নিচ্ছি বাগান, আর এর চারপাশে একটা রাস্তা আছে। হ্যাঁ, আচ্ছা, এই চারপাশে রাস্তা আছে, তাহলে দৈর্ঘ্য বলে দিয়েছে 100, আর প্রস্থ বলে দিয়েছে কত, 80, আর রাস্তাটা চওড়া বলে দিয়েছে। এই রাস্তাটা যে চওড়া সেটা কতটা বলে দিয়েছে, 10 মিটার। বোঝা গেল? তাহলে দেখো, এই দিকে 10 হবে, আমি যখন দৈর্ঘ্যটা বার করবো এইদিকে 10 হবে, এইদিকে 10 হবে, তাহলে টোটাল যে আবার দৈর্ঘ্যটা পাচ্ছি, এই ওপরের দৈর্ঘ্যটা কত হবে, 10 আর 10 120 হবে, 10 আর 10 20, তাহলে 120 হয়ে যাচ্ছে ওপরেরটা। আর নিচের এই দিকে কত হবে, 80-র সাথে 20 যোগ হবে, তাহলে 100 হচ্ছে। ঠিক আছে? তাহলে বাইরের যে রাস্তার যেটা দৈর্ঘ্য প্রস্থ সেটা হচ্ছে এটা, মানে টোটাল বাগানটা ধরে, তাহলে সেটা থেকে বিয়োগ দিলেই রাস্তার ক্ষেত্রফলটা বেরিয়ে যাবো। মানে এই টোটাল এই ওপরের অংশটা থেকে এই অংশটুকু বিয়োগ দিয়ে দিলেই এই রাস্তার ক্ষেত্রফল যেটা আছে এটা পেয়ে যাবো। ঠিক আছে? এই অংশটুকুর ক্ষেত্রফল পেয়ে যাবো। দেখো বোঝা যাচ্ছে কি না, আমি এটা এই করে দিচ্ছি, এই অংশটা ক্ষেত্রফল লিখব। তাহলে একবারে লিখবো এরিয়া সমান, তাহলে 120 ইন্টু 100 মাইনাস যেটা অরিজিনাল আয়তক্ষেত্র ছিল সেটা থেকে বিয়োগ হবে, ক্ষেত্রফল থেকে। আচ্ছা, 100 কমন নিই, 100 কমন নিলে 120 মাইনাস 80 মানে 40, সমান হচ্ছে 4-এর পেটে 1 2 3, এটা মিটার স্কোয়ার। কোন অপশানটা, অপশান ডি এরটা হলো আমাদের রাইট অ্যান্সার। দেখো বোঝা যাচ্ছে কি না? ঠিক আছে, এটা বোঝা গেল। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। পরপর 7টি সংখ্যার গড়, এই অঙ্কটা খুব ভালো। 7টি সংখ্যার গড় কিচ্ছু করতে হবে না, 20। বৃহত্তম সংখ্যাটি কত? সবাই এটা 7 দিয়ে গুণ করবে, টোটাল বার করবে, দিয়ে কনফিউজিং হয়ে যাবে। ঠিক আছে? এটা দেখো খুব শর্টে করা যাবে। দেখো অ্যাভারেজ গড় বলে দিয়েছে, তাহলে আমরা কি গড় কী থাকে, ধরো 1 2 3 4 5, 5টা সংখ্যা আছে, তাহলে এটার গড় কত হবে, পরপর সংখ্যার গড় 3 হবে। ঠিক আছে? মাঝে থাকবে তো গড়টা, মানে এইদিকে দুটো সংখ্যা থাকবে আর এই দিকে দুটো সংখ্যা থাকবে, তাহলে মাঝে থাকবে। ঠিক আছে? তাহলে এসে এরকম 20টাও মাঝে থাকছে, এবং পরপর যেহেতু বলেছে, তাহলে বলো কী কী নাম্বার থাকবে। এর আগে থাকবে 19, তার আগে থাকবে 18, তার আগে থাকবে 17, কারণ টোটাল কতগুলো নাম্বার বলেছে, টোটাল 7টা বলেছে, তাহলে এদিকে 3টে এদিকে 3টে, এর হবে 21 22 23। দেখো পরপর 7টি সংখ্যা, দেখো 7টি হচ্ছে নিয়ে, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, টোটাল 7টা হলো। ঠিক আছে? তাহলে বলছে বৃহত্তম সংখ্যাটি কোনটি, তাহলে বৃহত্তম সংখ্যা হবে 23, অপশন একটা হলো আমাদের রাইট অ্যান্সার। এইভাবে এটাকে করতে হবে। এটা হচ্ছে গড়, এটা হলো কি গড়, এই গড়ের পাশেই এদিকে 3টে আছে, এদিকে 3টে আছে। ঠিক আছে? তাহলে টোটাল 7টা নাম্বার হচ্ছে। ঠিক আছে? তাহলে বৃহত্তম সংখ্যাটা পেয়ে গেলাম। বোঝা যাচ্ছে? আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 8 এবং সংখ্যাদ্বয় 3 থেকে 18 বিয়োগ করলে অঙ্কগুলির স্থান পরিবর্তন হয়, সংখ্যাটি কত? তাহলে আমরা এটা আগে করেছি। দেখো অপশানগুলো চেক করব, 8 8 8 8, কোনো অপশানই এলিমিনেট হচ্ছে না। ঠিক আছে? এবারে বলছে সংখ্যাটি থেকে 18 বিয়োগ, প্রত্যেকটা থেকে 18 করে বিয়োগ দেবো। এটা অপশানের থ্রুতে করতে হবে, এইভাবে করতে গেলে হবে না, এই অপশানের থ্রুতে করলেই একমাত্র অ্যান্সার মিলবে। তাহলে কত আসছে দেখো, 7 হাতে 1 17, এটা বিয়োগ করছি দেখো 44, এটা বিয়োগ করছি দেখো কত হয়, 6 হাত থাকলে 1 2 26। ঠিক আছে? এটা বিয়োগ করি দেখো 8 5 হাত থাকলে 1 2 3। দেখো এইখান থেকে আমরা বলতে পারি কি, একমাত্র এই নাম্বারটা কি হচ্ছে, তার ডিজিটগুলো পাল্টে যাচ্ছে, এই নাম্বারগুলো হচ্ছে না। 44-এর উল্টো এটা হচ্ছে
এটা 62 উল্টো হচ্ছে, এটা হচ্ছে না, তাহলে অপশান ডিটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা দেখে নাও। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। যদি এ এর 90% বি এর 30% সমান হয় তাহলে লিখবো একবার এ এর 90% 9/10 সমান হচ্ছে বি এর 30% মানে 3/10। তাহলে এ আর বি এর রেশিও কত চলে এলো 1/3, আমি একবারে লিখে দিলাম। তাহলে বি এর 2x% হলে তাহলে বলছে বি এর 2x%, 2x/100, তাহলে এক্স এর ভ্যালু কত? ঠিক আছে, তাহলে এ আর বি বসিয়ে দেবো। বি এর জায়গায় কী বসাবো? 3 বসাবো। এর জায়গায় কত বসাবো? 1 বসাবো। এইভাবে করতে হবে। তাহলে এটা x/50 এলো কাটাকাটি হয়ে, তাহলে x মান কত এলো 150। বোঝা গেল? অপশান ডিটা হলো আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা এটা বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। কোনো ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে 3x ডিগ্রি, 2x - 7 ডিগ্রি এবং 4x - 11 ডিগ্রি হয়, তাহলে x এর মান সবাই জানো। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এরকম সিম্পলি যোগ করবো 3x + 2x - 7 + 4x - 11 সমান হচ্ছে 180। ঠিক আছে, তাহলে 5x আর 4 9x, আর এটা ওইদিকে চলে যাবে 18 অ্যাড হয়ে যাবে 90। এক্স সমান কত? 9 দুগুণে 18, 9 দুগুণে 18। এক্স সমান কত হলো 22 ডিগ্রি। অপশান বি। বোঝা গেল? খুব সহজ অঙ্কটা। নেক্সট কোশ্চেন দেখো। একজন মোটর আরোহী এ থেকে বি স্থানে যথাক্রমে 20 কিমি/আওয়ার বেগে যান এবং 30 কিমি/আওয়ার বেগে আসেন, তার আরোহী গড় গতিবেগ কত? তো গড় অ্যাভারেজ স্পিডস কত? 2 × xy, যেটা আমরা আগে জানি, সবাই জানি, শিখেছি তো এগুলো। 2 × xy/x + y, x + yটা কি লিখবো 20 + 30, তাহলে কত আসছে 2 × 20 × 30 / 50। 0 0 কেটে গেল, 5 4 এ 20, 4 দুগুণে 8, 4 আর 3 8 3 24 কিমি/আওয়ার। এটা হবে আমাদের অ্যান্সার, অপশান ডি। দেখো বোঝা গেল তো? আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। তিনটি সংখ্যার অনুপাত 1:2:3, গসকে বলে দিয়েছে 12, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে? তাহলে গসক যদি 12 হয়, আমরা শিখেছি কি, তাহলে 12 দিয়ে গুণ করতে হবে। সংখ্যাগুলো কী লিখবো? প্রথম হচ্ছে 12, প্রথম সংখ্যাটি 12, দ্বিতীয় সংখ্যাটি 24, তৃতীয় সংখ্যাটি 36, তাহলে সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটি কত হবে 36। খুব সহজ অঙ্ক, অপশান সি। বোঝা গেল? আচ্ছা আমাদের ক্লাস আজকে এইটুকুই। আশা করি তোমাদের ক্লাসগুলো খুব ভালো লাগছে, তোমরা খুব ভালোভাবে এইটাকে ফলো করছো এবং ভালো রেসপন্স পাচ্ছি তোমাদের। হ্যাঁ, এবং খুব ভালোভাবে পড়ো এবং ভালোভাবে প্রিপারেশান নাও, যাতে আগামী দিনে তোমরা এই কনস্টেবল পরীক্ষাতে সফল হতে পারো সবাই। এটাই দোয়া করি উপরওয়ালার কাছে। এবং এইভাবেই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যদি করা না থাকে। এবং যদি কোনো অসুবিধা হয় ক্লাস করতে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে কোন জায়গায় অসুবিধা। আগের দিন যেমন অনেকে বলছিল যে কালিটা সমস্যা হচ্ছে, আমি সেগুলো চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে, তাতে কী হবে, আমরা আরও ইমপ্রুভ করতে পারবো এবং আরও ভালোভাবে ক্লাস নিতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাক, আবার নেক্সট ক্লাস নিয়ে আসবো, দেখা হবে। ওকে বাই।